আসলে কৃষি জিনিসটা এরম, এটা যদি কেউ না করে তাহলে এটা আসলে আয় ব্যয় কি এই জিনিসটা বুঝবো না। আমিও প্রথম ভাবছি না যে এটার মধ্যে এত টাকা ইনভেস্ট হবে আর এত টাকা আসবে। আমি প্রথম শখের বসনে করছিলাম যে দেখি কি হয়। এখন করতে করতে দেখা গেছে যে এটা প্রস্তুত করতে করতে আমার প্রায় 40,000 টাকার মতো চলে গেছে। এখন দেখছি যে গেছে ঠিক আছে, কিন্তু সমস্যা নেই, আরো বেশি আসবে ইনশাল্লাহ। আমি আর অলরেডি 40-50 হাজার টাকা বিক্রি করছি, আরো লাখখানেক টাকা লাভ আমি বিক্রি করতে পারবো আশা করি ইনশাল্লাহ। দর্শক, কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কেন্দুয়াই নামক স্থান থেকে, যেখানে ফারুক খন্দকার নামের একজন বাণিজ্যিকভাবে লাউ চাষ করছে। আমরা ফারুক খন্দকারের লাউয়ের মাঠে ইতিমধ্যে চলে আসছি। আমরা ফারুক খন্দকারের সাথে লাউ চাষের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে একটা লাউ চাষ করতে গেলে আপনারা জানেন যে মাটি প্রস্তুত করতে হয়, তারপর বিভিন্ন প্রকার রোগবালাই কিন্তু লাউর মাঠে আসে। একদম মাটি প্রস্তুত থেকে লাউ হারভেস্ট পর্যন্ত যে কার্যগুলো ফারুক খন্দকার সম্পাদন করেছেন, আমরা ওনার সাথে কথা বলে লাউ চাষের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। যারা না বিশেষ করে কৃষি প্রকল্প কিংবা হাট বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা বিশেষ করে আমাদের পেজে ভিডিওটা দেখবেন, আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা তো আপনার লাউয়ের জমিনে আসছি। আমরা প্রথমেই জানবো আপনার কাছে, এই যে আপনার এই জমিনটা কতটুকু জায়গাতে আপনার লাউ চাষ করছেন? লাউ 30 শতক জায়গার মধ্যে লাউ চাষ করছি। আশেপাশে সব ধানের মাঠ, ধানের মাঠে আপনি লাউ চাষ কেন করলেন? ধানের মাঠে লাউ চাষ করার উদ্দেশ্য হলো এই জমি যেটা এটা একটু উঁচা, উঁচু জমি। উঁচু জমি। মেশিনের সেচ পানি এটার মধ্যে আসে না। এখন জায়গাটা একদম খালি পড়ে থাকে। ভাবলাম যে এবছর আমি মানে একদম প্রতি জমিটা। হ্যাঁ হ্যাঁ, এই বছর আমি চেষ্টা করে দেখি যে অন্য কিছু করার। এই ইচ্ছার ভিত্তিতে আমি লাউ চাষটা শুরু করি। তো আপনি তো এই 30 শতক জায়গা লাউ চাষ করছেন। আচ্ছা, আমরা জানি 30 শতক জায়গাতে আপনি মাচা দিয়ে খুব সুন্দরভাবে লাউ চাষ করছেন। কত টাকা খরচ হয়েছে? প্রায় 40,000 টাকার মতো আমার খরচ হয়েছে। 30 শতক জায়গাতে প্রায় 40,000 টাকা খরচ। আচ্ছা, আপনি তো লাউ তো অলরেডি বিক্রি করতেছেন। এখন পর্যন্ত কত টাকা লাউ বিক্রি করছেন? আমি এখন পর্যন্ত প্রায় 1,000 লাউ বিক্রি করছি। প্রায় 40-50 হাজার টাকার মতো অলরেডি বিক্রি করছি আমি। প্রায় 40 থেকে 50 হাজার টাকা বিক্রি হয়ে গেছে। মাশাল্লাহ, গাছে তো অনেক লাউ রয়ে গেছে। এই আমার লাউ এখন খালি শুরু, মানে পরিপূর্ণভাবে স্টার্ট হয়েছে এখন বর্তমানে। আশা করি যে আগামী 2 মাস আমি পরিপূর্ণ লাউ বিক্রি করতে পারবো। আগামী 2 মাস আরো বিক্রি করতে পারবেন। আচ্ছা, যেহেতু বলছেন আগামী 2 মাস লাউ বিক্রি করতে পারবেন, আরেকটা জিনিস আমরা আপনার কাছে জানি, আপনার লাউ গাছের বয়স কতদিন হয়েছে এখন পর্যন্ত? আমার লাউ গাছের বয়স এখন পর্যন্ত প্রায় 2 মাসের মতো হয়ে গেছে। 2 মাসের মতো হয়ে গেছে। 30 শতক জায়গা থেকে প্রায় 1,000 লাউ বিক্রি করে ফেলছেন। আর আরো অনেক বিক্রি হবে আশা করা যাচ্ছে। আশা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আপনার কাছে আরেকটু জানি যে লাউয়ের যে মাটিটা প্রস্তুত করতে হয়, আমাদের ভিডিওটা অনেকেই দেখবে। লাউ চাষের জন্য ব্যাট তৈরি বা মাটি প্রস্তুত, মাটিটা কিভাবে প্রস্তুত করছেন প্রথমে? প্রথমে আমি যতগুলা জার বানামু, মানে যেই যেই জায়গার মধ্যে চারাগুলা লাগামু, এই জায়গাগুলা আমি কোদাল দিয়ে কোবাইয়া নিই। তারপর এই জারগুলার মধ্যে গোবর, জৈব সার, মাইটা সার, লাল সার এগুলা মিক্স করে প্রায় 7-10 দিনের মধ্যে পানি দিয়ে এই জায়গাটা প্রস্তুত করি। তারপরে ভালো জাত বিচারতে গিয়া 2 জাতের জাত পাইছি। একটা হচ্ছে লালতির হাইব্রিড, আর একটা হচ্ছে গিয়ে হীরা হাইব্রিড। এই 2 জাতের বীজ আমি রোপণ করছি। আচ্ছা, আপনি চারাগুলো কি এখানে বেড়ে দিয়েছেন নাকি অন্য কোথাও আমি করছেন? চারা না নিজে এখানে রোপণ করছি। এখানে রোপণ করছেন। আচ্ছা, যে আপনি 2টা প্রজাতির চারা রোপণ করছেন, তো এখন আপনার কি মনে হচ্ছে যে কাঙ্ক্ষিত ফলন আপনার হচ্ছে? হয় ইনশাল্লাহ, ফলন আচ্ছা, ব্যাট হচ্ছে। প্রস্তুত আপনি বলছেন গোবর আর বিভিন্ন সারও দিছিলেন। হুম। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যায় কি, যারা না লাউ চাষি আছে তারা এই জিনিসটার সম্মুখীন হয়, লাউ গাছের গোড়া পচে যায়। হুম। এই জিনিসটা তারা সম্মুখীন হয়। আবার অনেক সময় দেখা যায় কি, লাউটা ফলন হওয়ার পর লাউয়ে বিভিন্ন প্রকার পোকা ছিদ্র করে দেয়, লাউটা হলুদ হয়ে যায়, পচে যায় এরকম। তো আপনার জমিনে কি এরকম কোনো রোগবালাই আসছে, যেমন লাউ গাছে গোড়া পচে যায়? না, এখন পর্যন্ত আমার লাউ গাছের গোড়ার মধ্যে কোনো ইয়ে আসে নাই, মানে পচা রোগ আসে না? পচা রোগ আসে নাই। লাউ যে অনেক সময় দেখা যায় ছিদ্র করে দেয় পোকা বা এগুলা আসলে লাউ এমন একটা জিনিস, এটা যখন আসে গাছে আসে ছোট থাকে তো এটা খুব নরম আকৃতির থাকে।
এটার মধ্যে একটা ছোট জাতীয় পোক আছে। এটার মধ্যে বসলেই হালকা একটা কামড় দিলে এটার মধ্যে একটা দাগ পড়ে যায়, ওই দাগ থেকে করাটা নষ্ট হয়ে যায়। তো ওই করা বাড়িবার সাথে সাথে ওই একটা ইয়ে আছে, যেটা কৃষি অফিসার আমার দিছিল, এটা স্প্রে করে দিলে তাহলে আর কোনো পোকা আক্রমণ করে না। আচ্ছা, তাহলে একটা ওষুধ স্প্রে করেন। হ্যাঁ, করি। সর্বোপরি আপনি বলতে চাচ্ছেন আপনার লাউ বাগানে ভালো ফলন হচ্ছে। হ্যাঁ, ইনশাল্লাহ লাভ যারা হবে। লাউ চাষ করতে চায়, অনেকে আছে লাউ চাষ করতে চায় ধানের মাঠে বা প্রতির জমিতে, তাদেরকে আপনি বলতে চাচ্ছেন যে লাউ চাষের মাধ্যমে আপনি লাভবান। আসলে কৃষি জিনিসটা এরম, এটা যদি কেউ না করে তাহলে এটা আসলে আইবে কি এই জিনিসটা বুঝতো না। আমিও প্রথম ভাবছি না যে এটার মধ্যে এত টাকা ইনভেস্ট হবে আর এত টাকা আসবে। আমি প্রথম শখের বসনে করছিলাম যে দেখি কি হয়। এখন করতে করতে দেখা গেছে যে এটা প্রস্তুত করতে করতে আমার প্রায় 40,000 টাকার মতো চলে গেছে। এখন দেখছি যে গেছে ঠিক আছে, কিন্তু সমস্যা নেই, আরো বেশি আসবে ইনশাল্লাহ। আমি আর অলরেডি 40-50 হাজার টাকা বিক্রি করছি, আরো লাখখানেক টাকা লাভ আমি বিক্রি করতে পারবো আশা করি ইনশাল্লাহ।